এখন শুনলাম গুলি রেখি করেছে ছাত্রলীগের ক্যাডারেরা। সরকার ইউনূসের কাছে জোর দাবি জানাই 24 ঘন্টার ভিতরে যে গুলি করুক তাকে যেন গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। যদি না আনা হয় তাহলে বুঝবো ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি ব্যর্থ। জামাতের আমির হুঙ্কার দিয়েছে যে গুলি করে আমাদের স্তব্ধ করা যাবে না। আমরা গত 17 বছর ময়দানে ছিলাম, ময়দানে আছি। যতই গুলি করো, লাশ যতই পড়ুক, আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য চেষ্টা করব। হাজারো গুলি করে আমাদের নিবৃত্ত করা যাবে না, আমাদেরকে দাবাই রাখা যাবে না। আমি শাহজাহানপুরের মাটিতে বসে হাজারো জনতা নিয়ে হুঙ্কার দিয়ে গেলাম, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস 48 ঘন্টা অথবা 24 ঘন্টার ভিতরে এদের গ্রেফতার করতে না পারে, হাদির পক্ষের লোকেরা গোটা বাংলাদেশ আবার অচল করে দিতে বাধ্য হবে। 17 বছর রিস্ক দিয়েছি, আর রিস্ক দিতে চাই না। এবার খেলা শুরু হবে, এবার হবে ফাইনাল খেলা। আর সেই ফাইনাল খেলা আমরা জিততে চাই না, হারতে চাই। এই শাহজাহানপুরের মুসলমানরা জিতবেন না হারবেন, এই ফাইনাল খেলায় জিততে হবে কোরআনের পক্ষে। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। মৃত্যুর ফয়সালা হয় আসমানে, জমিনে না। আমার মৃত্যু হলে আমার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। মৃত্যুর ভয়ে দেখায় লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। এই কথাটা বলেছে যে ওসমান হাদিকে গুলি করা হয়েছে, ওই কথাটা ওনার কথা। এই গুলি ওসমান হাদির উপর না, এই গুলি করা হয়েছে 36শে জুলাই 2024 বিপ্লবের উপরে। ব্যারিস্টার শাহরিয়ার কবির আন্দোলন করে ফেরাউনের বাচ্চা তারাই দেশ স্বাধীন করেছেন। এখনো অনেক পথ যেতে হবে, এখনো ঘরের দরজা খুলে শোয়ার মতন সময় আমাদের সামনে আসেনি। অনেক পথ পাড়ি দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে ঢাকায় একটা গুলি হয়েছে, শুনেছেন আপনারা? যে ছেলেটা গুলি হয়েছে সেই ছেলেটার নাম কি? ওসমান হাদি। ওসমান হাদি সে জুমার নামাজ পড়ে বাড়ি যাচ্ছিলেন। ইনকিলাবের মুখপাত্র, ইনকিলাব বলে একটা আছে সংগঠন, তারির মুখপাত্র, সে যাচ্ছিল, গুলি হয়েছে। সেই গুলিতে সে আহত। গুলি ঢুকেছে মাথার ভিতর থেকে, নাকি এখন অপারেশন করে বের করেছে। তার বোন বলতেছে আবরার ফাহাদের মতন আমার ভাই মরে যাবে। তার ভাই বলতেছে আমার ভাই কি অন্যায় করেছিল যে আমার ভাই মারা যাচ্ছে? জামাতের আমির হুঙ্কার দিয়েছে যে গুলি করে আমাদের স্তব্ধ করা যাবে না। আমরা গত 17 বছর ময়দানে ছিলাম, ময়দানে আছি। যতই গুলি করো, লাশ যতই পড়ুক, আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য চেষ্টা করব। হাজারো গুলি করে আমাদের নিবৃত্ত করা যাবে না, আমাদেরকে দাবাই রাখা যাবে না। সুতরাং আমাদের পথ এখন অনেক দূর পাড়ি দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যদি এখন ঝিমিয়ে যাই তাহলে বাতিলের আবার মাথা উঁচু করবে। এখন শুনলাম গুলি রেখি করেছে ছাত্রলীগের ক্যাডারেরা। সরকার ইউনূসের কাছে জোর দাবি জানাই 24 ঘন্টার ভিতরে যে গুলি করুক তাকে যেন গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। যদি না আনা হয় তাহলে বুঝবো ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি ব্যর্থ। আজকে যে গুলি হয়েছে ওসমান হাদির পরে, এই গুলি সংগঠিত শোনা যাচ্ছে আওয়ামী লীগের লোকেরা গুলি সংগঠিত করে ওসমান হাদি নামক 36 জুলাইয়ের আন্দোলনের যে অগ্রণী ভূমিকা পালন করেছিল, একটা হাদি যদি মারা যায় লক্ষ হাদি তৈরি হবে। এই কথা বলেন, একটা হাদি মারা গেলে লক্ষ হাদি তৈরি হবে। হাদি নিজেই মা বলেছিলেন আমি কয়েকদিন পরে মারা যাব, আমার সন্তানেরা এই শূন্যস্থান পূরণ করবে। সুতরাং জামাতের আমিরের বক্তব্য অনতি বিলম্বে তাকে গ্রেফতার করতে হবে। আমি শাহজাহানপুরের মাটিতে বসে হাজারো জনতা নিয়ে হুঙ্কার দিয়ে গেলাম, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস 48 ঘন্টা অথবা 24 ঘন্টার ভিতরে এদের গ্রেফতার করতে না পারে, হাদির পক্ষের লোকেরা গোটা বাংলাদেশ আবার অচল করে দিতে বাধ্য হবে। কারণ আমরা আর রক্ত চাই না। শাহীন ভাই কিন্তু যথার্থই বলেছেন, আমি ওনার কথার সঙ্গে একমত। আগামীতে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন হবে। সেই সরকার বিএনপি ওয়ালারা করতে পারে, জামাত ওয়ালারা করতে পারে।
যদি জামাত করে বিএনপির ভাইদের নিয়ে আমরা একসঙ্গে শান্তিতে থাকব। যদি বিএনপি করে আমরা জামাত ইসলামের লোকেরা সাপোর্ট করব। কোন মারামারি ঠেঙাঠেঙি খুনুখুনি হবে না, হতে দেব না। কেউ করতে চাইলে তা দেওয়া হবে। আজকে ওরা গুলি করে মনে করতেছে যারা কথা বলে তাদেরকে স্তব্ধ করে দেবে, তাই মনে করতেছে না ভাই? আচ্ছা, গুলি করে কোনোদিন স্তব্ধ করা যায়? পৃথিবীর ইতিহাসে কোনোদিন গেছে? যত গুলি করে তত আরো বাড়ে। আগুনের পরে বাড়ি দিলি আগুন নিভে যায় না, উঁচু হয়। আমরা এখন আগুন নিয়ে গোটা বাংলাদেশে চলতেছি, বাড়ি দিতে এসো না, বরং ওই আগুনই তোমরা পুড়িয়ে মরবা। আওয়ামী লীগের ছাত্রলীগের যুবক নাকি স্ট্যাটাসে কেবল খেলা শুরু হলো। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বলি, ওই লাইন ধরে ওরে ধরেন। ডাক্তার মোহাম্মদ ইউনূসও বলেছে আমি এর সুষ্ঠু বিচার করব, আমরা সেই বিচারটা দেখতে চাই। তবে 2-4 জন গুলি করে মারলো, 12ই ফেব্রুয়ারির নির্বাচন আমরা বন্ধ হতে দেব না। যদি 2-4 জন নেতা মারা যায়, 12ই ফেব্রুয়ারির নির্বাচন আমরা বন্ধ হতে দেব না। কারণ আমরা বিগত 17 বছর ভোট কেন্দ্রে যেতে পারিনি, এবার একটু ভোট দিতে চাই। মনের আনন্দে, মনের সুখীতি, নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? সেটা বিএনপির হোক আর জামাতের হোক, আমার পছন্দনীয় প্রার্থীকে ভোট দেব। যদি এখানে কেউ বাধা দেয়, তারে বলতে হবে ওর কাছ থেকে বিদায় নিয়ে আয়। আর যদি বলতে না পারেন আমার ডেকে নিয়ে আসবেন, আমি ওর মোটামুটি কি। ও ভাই, বিগত 17 বছরে আমার জবান বন্ধ করা যায়নি। 17 বছর রিস্ক দিয়েছি, আর রিস্ক দিতে চাই না। এবার খেলা শুরু হবে, এবার হবে ফাইনাল খেলা। আর সেই ফাইনাল খেলা আমরা জিততে চাই না, হারতে চাই। এই শাহজাহানপুরের মুসলমানরা জিতবেন না হারবেন, এই ফাইনাল খেলায় জিততে হবে কোরআনের পক্ষে। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে তাকবীর হবে না। তাহলে প্রকাশ্য গোপনে জেনাবে বিচার করা যাবে না, কে নিষেধ করেছে? অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না, কে নিষেধ করেছে? সাইদি সাহেবের রক্ত বৃথা যায়নি, বৃথা যাবে না, বৃথা যেতে দেব না। শাহজাহানপুরের বিভিন্ন জায়গায় শহীদেরা শুয়ে আছে না নাই? বিএনপি শিবিরের জামাতের শহীদেরা শুয়ে আছে না নাই? ও শহীদ, তোমাদের যে পথে তোমরা অগ্রসর হয়েছ, আমরাও সেই পথে অগ্রসর হচ্ছি। আল্লাহর কসম, তোমাদের রক্তের উপরে একদিন কোরআন উড্ডয়ন হবে। ফসলে সার না দিলে যেমন ফসল চাগে না, শুকনো জায়গায় পানি না দিলে যেমন ফসল চাগে না, কোরআন হাদিসের ইসলাম প্রতিষ্ঠা করতে যে শহীদের রক্ত দেওয়া লাগে, রক্ত যেখানে পড়বে সেখানেই ইসলাম প্রতিষ্ঠা হবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। 51 নম্বর আয়াত শেষে আল্লাহ বলতেছে, যে কটা উপদেশ তোমাদের আমি দিলাম আজিজুল ইসলাম জিহাদির মাধ্যমে, যে কটা উপদেশ তোমরা পেয়েছো, মনে করো এই নসিহত আমি তোমাদের জন্য করতেছি যাতে করে তোমরা বুঝে শুনে চলো, বিপদগামী যাতে না হও, জাহান্নামী না হও। এই জন্য বুঝে শুনে চলার জন্য আল্লাহ পাক বলেন আমি এই কয়টা ওসিয়ত তোমাদের জন্য করলাম।